$15,000 দিয়ে ইউএস ভিসা পাওয়া যাচ্ছে সরকারিভাবে। এইটা চালু হয়ে গেছে, $15,000 দিলেই বাংলাদেশিরা আমেরিকার ভিসা পাবে। তো এই নিউজটাকে নিয়ে অনেকেই বিভ্রান্তমূলক বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছে বা বিভিন্ন রকম কন্টেন্ট চালাচ্ছে, যেটার কারণে অনেকের ভিতরেই আপনাদের কাছে ক্লিয়ার ধারণা নাই যে এই বন্ডটা কাদের জন্য কার্যকর হবে, বাংলাদেশের জন্য আদৌ কার্যকর কিনা, বা এটার জন্য কি এফেক্ট করতে পারে B1 B2 ভিসার উপরে। চলুন দেখি এই ভিসা বন্ড বাংলাদেশিদের ভিসার উপরে কিভাবে এফেক্ট করতে পারে বা আদৌ কোনো এফেক্ট করবে কিনা। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। লাস্ট 5 অগস্ট স্টেট ডিপার্টমেন্ট যেই সার্কুলারটা জারি করেছে, আমি সরাসরি আপনাদেরকে একদম সার্কুলারটা দেখাবো স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সিম্পল প্রথম যেই জিনিসটা আপনাদেরকে জানাবো যে এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার বাংলাদেশিদের কোনো কিছু কারণ নাই, কারণ বাংলাদেশিদের জন্য এইটা অ্যাপ্লিকেবল না এখন পর্যন্ত। তবে আপনাদের কাছে ক্লিয়ার হতে হবে যে এই ভিসা বন্ডটা কেন চালু করলো বা বাংলাদেশিদের জন্য কবে, কখন, কিভাবে এটা এফেক্ট করতে পারে, এই জিনিসটার সম্পর্কে একটা ধারণা রাখা দরকার। কিন্তু এই বন্ডটা জাস্ট কিভাবে কার্যকর হচ্ছে, কিভাবে বন্ডের টাকা পয়সা দিতে হবে, এই বন্ড নিয়ে তারপরে আপনি ভিসা পেলে কোন এয়ারপোর্ট দিয়ে আসতে হবে, এটা জানাটা এখন খুব বেশি জরুরি না, যেহেতু এখন বাংলাদেশিদের জন্য এটা ইফেক্টিভ না। এটা শুধুমাত্র 2টা কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল এই 1 বছরে, সেটা হচ্ছে মালাউই আর হচ্ছে জাম্বিয়া। এই 2টা কান্ট্রির জন্য কার্যকর হচ্ছে। তো এই ভিসা বন্ডটা চালু করেছে হচ্ছে এই কারণে যে সর্বোচ্চ যেই কান্ট্রিগুলা ওভার স্টে করেছে ইউএসএতে গিয়ে B1 B2 ভিসা নিয়ে, তাদের জন্য এই ভিসা বন্ডটা, এটা 1 বছরের একটা পাইলট প্রোগ্রাম। 1 বছর পরে এটা কন্টিনিউ করতেও পারে, নাও কন্টিনিউ করতে পারে। হয়তো ট্রাম্প প্রশাসনের একরকম মেন্টালিটি বা সবকিছু তারা ফাইন্যান্সিয়াল পেনাল্টির মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, সে কারণে এখন এই জিনিসটা কার্যকর করা হচ্ছে। তো এর পরবর্তীতে আর এই যেই এখন যেই ভিসা বন্ডটা চালু করলো, এইটা 2023 ফিসক্যাল ইয়ারের রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ 2023 ফিসক্যাল ইয়ারে কারা সবচেয়ে বেশি ওভারস্টে করেছে যেই কান্ট্রিগুলো, তাদের উপর কার্যকর হলো। তো ইন ফিউচারে যদি অন্য কোনো কান্ট্রিও এই তালিকায় আসে, তখন তাদের উপরেও এই বন্ডটা অ্যাপ্লিকেবল হবে। এই বন্ডটা চালু করার মানে হচ্ছে ইউএসএতে যাতে B1 B2 ভিসা নিয়ে B1 B2 ভিসার যেই রুলস রেগুলেশন আছে সেটা সবাই ফলো করে বা ওভারস্টে না করে। ওভারস্টে করলে এই $15,000 টোটাল পেনাল্টিটা তার কিন্তু দিতে হবে। এই কারণে যাতে মানে এটা আসলে মানে পেনাল্টি হিসেবে যে এত বড় অ্যামাউন্ট, অর্থাৎ একটা ভিজিট ভিসার জন্য কেউ এত বড় অ্যামাউন্ট দিবে, এটা মানে একটা পানিশমেন্ট হিসেবে। তো এটা একটা পানিশমেন্টের মতো। তো সেই পানিশমেন্টটা জাস্ট ওই 2টা কান্ট্রিতে দিয়েছে, আর এটা দিয়ে একটা এক্সাম্পল তৈরি করেছে যাতে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের যারা B1 B2 ভিসা এখন নিবে, তারা যাতে এটা ওভারস্টে না করে। এই যে আপনাদেরকে সরাসরি ইউএসএ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিয়ে আসলাম, যেখানে ভিসা বন্ড নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। এই যে কান্ট্রি সাবজেক্ট টু ভিসা বন্ড, অর্থাৎ এইটা আপডেট হয়েছে হচ্ছে 5 অগস্ট 2025। আর এইটা কোন রুলের আন্ডারে এই ভিসা বন্ডটা চালু হচ্ছে, এইটা ইউএসএর ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্টের কোন ধারার সাবসেকশন কোথায় থাকবে, সেগুলো ডিটেলস আছে। কোন কোন কান্ট্রিগুলা এই বন্ডের আওতাভুক্ত আছে এবং ভিসা বন্ড নিয়ে ভিসা নিতে হলে সে কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে, সবকিছু ইন ডিটেলস এখানে আছে। সাথে আছে রিকোয়ার্ড পোর্ট অফ এন্ট্রি, অর্থাৎ কোন পোর্ট দিয়ে সে ভিসা পাওয়ার পরে যেতে পারবে, এবং ভিসা বন্ড কমপ্লায়েন্স, ভিসা বন্ডের রুলস রেগুলেশন, এবং এই রুলস রেগুলেশন যদি কেউ ব্রিচ করে তাহলে তার কি শাস্তিমূলক ব্যবস্থা হবে সে ব্যাপারে ডিটেলস দেওয়া আছে। তো বাংলাদেশিরা যেহেতু এই ভিসা বন্ডের আওতাভুক্ত না, সুতরাং তাদের জন্য এই জিনিসগুলো জানা খুব জরুরি না এই মুহূর্তে। যখনই বাংলাদেশিরা এটার ভিতরে যদি ইন কেস কখনো
ইনক্লুড হয় বা আওতাভুক্ত হয়, তখন আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এই ব্যাপারে। তাই এই ভিসা বন্ড নিয়ে বাংলাদেশিদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে আপনারা যারা অলরেডি B1 B2 ভিসা নিয়ে ইউএসএ তে আছেন বা B1 B2 ভিসা হোল্ড করছেন, তাদেরকে বলবো যে আপনারা এই ভিসাটার অপব্যবহার করবেন না বা ওভার স্টে করবেন না, তাহলে ইন ফিউচারে এই বন্ড জমা দিয়ে তারপর ভিসা নিতে হতে পারে। আমরা চাই না যে বাংলাদেশ কিছুতেই এই ধরনের সিচুয়েশনে পড়ুক। এ কারণে আমরা সবাই আমাদের B1 B2 ভিসাটা প্রপার ইউটিলাইজ করব বা প্রপারলি ব্যবহার করব, B1 B2 ভিসার সকল রুলস রেগুলেশন ফলো করব। এই মুহূর্তে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো। এই সকল রুলস রেগুলেশন যখন পর্যায়ক্রমে স্টাবলিশড হয়ে যাবে, তখন পর্যায়ক্রমে ভিসার রেশিও বেড়ে যাবে। আর এই ভিসা বন্ডটা কিন্তু শুধুমাত্র B1 B2 ভিসার জন্য, আদার্স যত নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু এই ভিসা বন্ডটা অ্যাপ্লিকেবল না, কোনো দেশের জন্যই না। আমার ফলোয়াররা বিভিন্নভাবে আমাকে নক করছে যে এই ভিসা বন্ড দিয়ে আমি কি নিশ্চিতভাবে ইউএসএ তে যেতে পারবো কিনা, বা অমুক জায়গায় দেখলাম $15,000 দিয়ে ইউএস ভিসা পাওয়া যাচ্ছে সরকারিভাবে। তো তাদেরকে বলবো যে আপনারা সম্পূর্ণ কন্টেন্টটা দেখবেন, সম্পূর্ণ নিউজটা পড়বেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। অনেকেই কিন্তু সম্পূর্ণ নিউজটা পড়ে না। আর এই সুযোগটা নেওয়ার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক মিডিয়া কি করছে, হেডলাইনটা এইভাবে পাবলিশ করছে বা নিউজের শুরুতে এইভাবে ইন্ট্রোডিউস করছে যে এইটা বাংলাদেশিদের জন্য। তো অনেকেই দেখা যায় যে ওইটুক শুনে তারপর কিন্তু বুঝে নিচ্ছে যে এইটা চালু হয়ে গেছে, $15,000 দিলেই বাংলাদেশিরা আমেরিকার ভিসা পাবে বা বাংলাদেশিদের জন্য আমেরিকা ভিসা বন্ড চালু করেছে। এটা একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। তাই আমার ভিউয়ার্সদের ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএ টেম্পোরারি যেই পাইলট প্রোগ্রাম ভিসা বন্ড চালু করেছে সেটা কাদের জন্য প্রযোজ্য এবং বাংলাদেশিরা কিভাবে এফেক্ট করবে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।